হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিডস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যেহেতু শীতকাল চলছে, তাই আজকে ভিডিওটাতে বেবি স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটা সঙ্গে থেকো এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই বেবি স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আজকে ভিডিওতে থেকে তোমরা পাবে। যেহেতু শীতকালে বাচ্চাদের স্কিন খুব ড্রাই হয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, এই শীতকালে বাচ্চাদের স্কিন কিভাবে সফট রাখবো, কিভাবে স্কিন কেয়ার নেব, স্কিনের কেয়ার নেব, যত্ন নেব, আর কোন প্রোডাক্ট বাচ্চার জন্য ইউজ করব এবং কোন প্রোডাক্ট বাচ্চার জন্য ইউজ করা উচিত না, সেটাই আজকে ভিডিও তোমাদেরকে আমি বলবো। তো আশা করছি আজকে ভিডিওটা থেকে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা শুরু করার প্রথমে যেটা বলবো, যে যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, বাকি আছো বা আজকে ভিডিওটা প্রথমবার দেখছো, তাদেরকে বলি অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক দিও, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে শীতকালে বেবিদের স্কিন কেয়ার কিভাবে নেওয়া উচিত, কিভাবে নেব, সেটা যাতে সবাই জানতে পারে, তার জন্য কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো যেহেতু শীতকাল চলছে, এই শীতকালে কিন্তু আমাদের বেবিদের স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, ঠোঁট ফাটতে শুরু করে, স্কিন রাফ হয়ে যায়, সূক্ষ্ম রুক্ষ হয়ে যায়। তো সেই জন্য আমরা কি করি, বাচ্চাদের স্কিনটাকে কিভাবে সফট রাখবো, কিভাবে স্কিনটার যত্ন নেব, স্কিন কেয়ার নেবো, কিভাবে কোন কোন প্রোডাক্ট আমাদের ইউজ করব এবং কোন কোন প্রোডাক্ট ইউজ করব না, সে সম্পর্কেও আমরা কিন্তু অনেক কিছু জানতে চাই, যে কি কি করাটা উচিত, কি করা উচিত না। তো আজকে ভিডিওতে তোমরা এই সমস্ত বিষয়ে পুরো ইনফরমেশনটাই আজকে ভিডিও থেকে তোমরা পাবে। সাথে কি পাবে, সাথে আমি আমার বাচ্চার জন্য কি কি প্রোডাক্ট ইউজ করি, কি করি ওর স্কিনের যত্ন নেওয়ার জন্য, কি স্কিনটাকে সফট করার জন্য, সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো শীতকালে যেহেতু বাচ্চার স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায়, সবার প্রথমেই আমি বলে রাখি যে স্কিন কেয়ার প্রোডাক্টে পরে আসছি আমি, যে শীতকালে সবার প্রথমে যেটা বলতে সেটা হলো বেবি অয়েল। বেবি অয়েল, সেটা ফার্স্টে আমি বেবি অয়েলের কথা বলবো। যেহেতু শীতকালে কিন্তু তেল মালিশের প্রয়োজনীয়তাটা কিন্তু খুবই দরকার। শীতকালে কিন্তু তেল মালিশের প্রয়োজনীয়তাটা কিন্তু খুবই বেশি অন্য কালের থেকে। তবে সারা বছরই কিন্তু বাচ্চাকে কিন্তু তেল মালিশ করা অবশ্যই দরকার, তার স্কিনের জন্য, স্কিন ভালো থাকে এবং বাচ্চার হেলথ গ্রোথের জন্য তেল মালিশ কিন্তু খুবই প্রয়োজন। কিন্তু শীতকালে কিন্তু তেল মালিশের প্রয়োজনীয়তাটা আরো বেড়ে যায়, কারণ শীতকালে বাচ্চার যেহেতু স্কিনে এক্সট্রা আরো বেশি করে যত্ন নিতে হয়, স্কিন যেহেতু ড্রাই হয়ে যায়, তাকে সফট করার জন্য কিন্তু বেশি করে যত্ন নিতে হয়, বেশি করে তেল মালিশ বাচ্চাকে শীতকালে করতে হয়। সেই জন্যই কিন্তু তেল মালিশের প্রয়োজনীয়তাটা কিন্তু শীতকালে বেশি পড়ে। তো এক্ষেত্রে শীতকালে তেল বলতে আমি বলবো, আমার মতে যেটা বলবো আমি, সেটা হলো কি মাস্টার্ড অয়েল। যেহেতু আমার বাচ্চাকে আমি মাস্টার্ড অয়েলেই ওকে সারা শীত আমি মালিশ করিয়েছি, তার কারণটা আমি বলি, যেহেতু মাস্টার্ড অয়েলটা ওর শুট করেছে, ওর স্কিনে কোনো ইচিং বা কোনো র্যাশ এ ধরনের কোনো কিছু হয়নি, ওর স্কিনে এই মাস্টার্ড অয়েল শুট করে গেছিল। সেই জন্য আমি মাস্টার্ড অয়েল দিয়েই কিন্তু সারা শীত ওকে আমি মাসাজ করিয়েছি, অন্য কোনো তেল দিয়ে বা অন্য কোনো তেল আমি ইউজ করিনি। কিন্তু যে সমস্ত বাচ্চাদের, তোমাদের ক্ষেত্রে বলছি, যে তোমাদের যদি কোনো বাচ্চার কিন্তু মাস্টার্ড অয়েল যদি শুট না করে, যদি ইচিং হয় বা কোনো র্যাশ বেরোয়, তাহলে বলো মাস্টার্ড অয়েলটা অ্যাভয়েড করতে। মাস্টার্ড অয়েলটা ফার্স্টে বলে রাখছি যে কেন আমি ব্যবহার করি, সেটাও আমি তোমাদেরকে পরে বলছি। যদি তোমাদের এই মাস্টার্ড অয়েল শুট না করে বাচ্চা, সেহেতু তোমরা অ্যাভয়েড করে কোনো বাদাম তেল, বাচ্চার জন্য কোনো আমন্ড অয়েল শীতকালে ব্যবহার করতে পারো, বাদাম তেল কিন্তু শীতকালে ব্যবহার করতে পারো। তো এবার বলি আমি আমার বাচ্চার জন্য কেন মাস্টার্ড অয়েলটা ব্যবহার করি। যেহেতু মাস্টার্ড অয়েলটা দেখবে এক্সট্রা একটা ময়শ্চারাইজিং এর কাজ করে। এই মাস্টার্ড অয়েল দিয়ে তোমরা যখন বাচ্চাকে মাসাজ করিয়ে চান করাবে, দেখবে অনেকক্ষণ কিন্তু স্কিনটা কিন্তু সফট থাকে এবং ভালো একটা ময়শ্চারাইজিং এর কাজ করে। এই মাস্টার্ড অয়েল দিয়ে যদি ব্যবহার করি, তাহলে কোনো আলাদা বডি লোশনেরও প্রয়োজন পড়ে না। ওই মাস্টার্ড অয়েল যদি রেগুলার ডেলি বাচ্চাকে আমি মালিশ করতে থাকি, তাহলে কি হয়, বাচ্চার স্কিন কিন্তু ড্রাই হয়ে যায় না, সফট থাকে এবং ভালো ময়শ্চারাইজারের কাজ করে, এবং কোনো আলাদা ময়শ্চারাইজার আমাকে ইউজ করতে হয় না। সেই জন্য মাস্টার্ড অয়েল আমি আমার বাচ্চাকে ইউজ করে থাকি। আর 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু মাস্টার্ড অয়েল একটা গরম তেল,
সেহেতু শীতকালে মাস্টার্ড অয়েল দিয়ে মালিশ করলে কি হয়, বাচ্চার ঠান্ডা লাগা, সর্দি কাশি এই ধরনের যে সমস্যাগুলো বাচ্চাদের হয়ে থাকে এটা কিন্তু অনেকটাই কমে যায় মাস্টার্ড অয়েল ইউজ করলে। তো এটাও একটা ভালো দিক মাস্টার্ড অয়েলের, যে এই অয়েল দিয়ে মাসাজ করলে বাচ্চার সর্দি লাগা, সর্দি কাশি এগুলো কিন্তু অনেকটাই কমে যায়। তো তাই আমি বাচ্চার কোনো যেহেতু প্রবলেম হতো না, আমি মাস্টার্ড অয়েলই ব্যবহার করতাম। তোমাদের প্রবলেম হলে তোমরা অন্য কোনো বাদাম অয়েল, আমন্ড অয়েল ব্যবহার করতে পারো শীতকালে বাচ্চার অয়েল মাসাজের জন্য। এরপরে বলি স্কিন কেয়ার প্রোডাক্ট। বাচ্চার স্কিন কেয়ার প্রোডাক্ট, তোমরা যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বাচ্চাদেরকে ইউজ করাতে চাও তো সেক্ষেত্রে বলবো, আমি এখন মাস্টার্ড অয়েল দিয়ে ওকে ইউজ করতাম, তারপরে আমি স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য ওকে আমি আরেকটা লোশনও ওর জন্য ব্যবহার করি এখন। সেটা হচ্ছে কি সেটাফিল লোশন, যেটা সেটাফিল ডেলি বডি লোশন, যেটা এই লোশনটা আমি ব্যবহার করি আমার বাচ্চার জন্য। এটা ব্যবহার করে দেখছি খুব ভালো। আমার বাচ্চার স্কিন যেহেতু খুবই ড্রাই, সারা বছর ড্রাই স্কিনই থাকে, সেহেতু এটা আমি ব্যবহার করার পর দেখলাম, এই সেটাফিল ব্যবহার করার পর দেখলাম ওর স্কিনটা খুবই সফট থাকছে, ময়শ্চারাইজার তো ভালো কাজ করছে, স্কিনটাও সফট থাকছে। ও ড্রাইনেসটা যেটা স্কিনে ড্রাই হয়ে থাকে, রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, সেই রুক্ষ সূক্ষ্ম ভাবটাও কিন্তু ওর নেই স্কিনের মধ্যে। আর যেহেতু সেটাফিলটার দামটা একটু বেশি, সেহেতু তোমাদেরকে বলে রাখি এই সেটাফিল ডেলি লোশন যেটা, সেটা কিনলে কি তোমাদের ফেসের জন্য কোনো আলাদা ফেস ক্রিম কিনতে হচ্ছে না বাচ্চার জন্য। বডিতে জাল, বডি এবং ফেস দুটোতেই কিন্তু এই সেটাফিল ডেলি লোশনটা তোমরা ব্যবহার করতে পারবে। আর এটা ব্যবহার করলে কিন্তু আমি বলবো খুবই ভালো। এটা একটা লোশন, খুবই ময়শ্চারাইজার, এটা ময়শ্চারাইজিং এর কাজ করে এবং স্কিনটাকে কিন্তু বাচ্চার সফট রাখে। তো আমি কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য আমি বললাম না কথাটা, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম। তোমরাও যদি চাও বা তোমরা মনে হয়তো ভাবছো যে সেটাফিলটা ব্যবহার করবে, বাট এটা কিরকম হবে কি না হবে এইরকম মনের প্রশ্নের জন্য তোমরা হয়তো কিনতে পারছো না। তো তোমাদেরকে বলে রাখি যে সেটাফিলটা খুবই ভালো একটা লোশন, তোমরা ব্যবহার করে দেখতে পারো। আমি আমার বাচ্চার জন্য ব্যবহার করেছি, আমি খুব ভালো ফলও পেয়েছি, তাই তোমাদেরকে আমি বললাম তোমরা সেটাফিলটা ব্যবহার করে দেখতে পারো। এছাড়া ঠোঁট ফাটলে বাচ্চার শীতকালে আমি আমার বাচ্চার জন্য কি করি, বোরোলিন ব্যবহার করি। ওর ঠোঁট ফেটে ফেটে গেলে বা রুক্ষ দেখালে আমি ওর ঠোঁটে বোরোলিন লাগিয়ে দিই। বোরোলিন লাগালে ঠোঁটটাও খুব সফট থাকে। তো এইভাবে আমি আমার শীতকালে আমার বাচ্চার কেয়ার নিই, স্কিন কেয়ারটা নিই এবং চেষ্টা করি যে দিনে দুবার করে ওকে অয়েল মাসাজটা করতে। অয়েল মাসাজটা দিনে দুবার করলে কি হয়, ওর যেহেতু স্কিনটাও সফট থাকে, স্কিনটা খুব হেলদি একটা স্কিন হয়, সফট স্কিন থাকে, ময়শ্চারাইজিং স্কিন থাকে। ও তারপরে কি হয়, ও সর্দি কাশি যে সমস্ত সমস্যাগুলো থাকে এই মাস্টার্ড অয়েল দিয়ে আমি যেহেতু মালিশ করি, এই সমস্যাগুলো অনেকটা কমে যায়। তারপরে ও অনেকটা মালিশের দরুন ওর ঘুমও ভালো হয়, ওর রিলিফ ফিল করে খুব। তারপরে সারাদিন যে অ্যাক্টিভিটি গুলো করে, হাঁটা চলা, দৌড় ঝাঁপ, খেলাধুলা, এই অ্যাক্টিভিটিতে ওর গা হাত পা ব্যথা হয় এবং মালিশ করলে ওর গা হাত পা ব্যথাটাও অনেকটা কমে যায়, রিলিফ ফিল হয় এবং রাতেও ঘুমটাও খুব ভালো ওর হয়। সেই জন্য আমি চেষ্টা করি 2 টাইম ওকে শীতকালে অয়েল মাসাজটা করতে। একটা হচ্ছে স্নানের আধ ঘন্টা আগে, আর একটা হচ্ছে ঘুমানোর কিছুক্ষণ আগে। রাতে ঘুমানোর আগে বা সন্ধ্যার সময় ওকে অয়েল মাসাজটা করে দিই। তবে অয়েল মাসাজটা যখন রাতে করবে তখন অবশ্যই কিন্তু খাওয়ার আগে করবে। খাওয়ার আগে অয়েল মাসাজটা করে নেবে। খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই অয়েল মাসাজ করবে না, বা খাওয়ানোর পরে যদি করার কথা মনে হয় তাহলে খাওয়ানোর আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে অয়েল মাসাজটা করবে। সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই খাওয়ানোর পরে অয়েল মাসাজ কিন্তু কখনোই করবে না। তো আমি আমার বাচ্চার স্কিন কেয়ার এইভাবেই নিয়ে থাকি, আর এইগুলোই ব্যবহার করে থাকি স্কিন কেয়ার প্রোডাক্ট হিসাবে। তো তোমরা চাইলেও এইভাবে স্কিন কেয়ার নিতে পারো, এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারো। তো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।